লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্নবিচার 2024 সালে 279 পেজের ভূগোলের 5 নম্বর স্কুলটা জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। তো চলো কথা না বাড়িয়ে আমরা এই জলপাইগুড়ি গভর্নমেন্ট হাই স্কুলটা সলিউশনটা আমরা তাড়াতাড়ি করে ফেলি। প্রথমে দেখো, ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে কী আছে না, এখানে তোমরা জানো যে আমাদের পৃথিবীতে বেশিরভাগ অংশ জুড়ে কিসের পরিমাণ আছে, মানে অক্সিজেনের পরিমাণ বেশি পরিমাণ আছে। কি অক্সিজেনের পরিমাণ, অর্থাৎ কত দাগের অপশানটা ঠিক হবে না, বির দাগের অপশানটা ঠিক হবে। অক্সিজেনের পরিমাণ বেশিরভাগটাই আছে। পরের প্রশ্ন বলেছে দেখো, একের দাগের দুইয়েরটা যে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন রেখা আছে, গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝে মনে রাখবে এটা গুটেনবার্গ বিযুক্তি রেখা। অপশান এরটা আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, কঠিন তরল গ্যাসীয় এই তিনটি মাধ্যমের মধ্য দিয়ে কোন তরঙ্গ যেতে পারে, মনে রাখবে পি তরঙ্গ বা প্রাইমারি বা প্রাথমিক তরঙ্গ যেতে পারে। পরের প্রশ্ন দেখো, দুইয়ের দাগের একটা দারুচিনির দ্বীপ কোন দেশকে বলা হয়, মনে রাখবে দারুচিনির দ্বীপ কাকে বলা হয় গো না, শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়। পরের প্রশ্ন, নেপাই দাও কোন দেশের রাজধানী, নেপাই দাও কোন দেশের রাজধানী বলতো না, মায়ানমার। মায়ানমার, ঠিক আছে। এরপরটা দেখো, জাংথা কি, জাংথাটা কি বলছে, ভুটানের প্রধান ভাষা। ভুটানের প্রধান ভাষাকে কি বলা হয়, জাংথা, ভুটানের প্রধান ভাষা। এরপর দেখো কি বলছে না, তিনের দাগের একটা বলেছে নেপালের পর্যটন শিল্প। দেখো একটা কি বলছে, নেপালের পর্যটন শিল্পের সম্বন্ধে বর্ণনা করো। তিনের দাগে একটা দেখো, পর্যটন শিল্পের জন্য যে গড়ে ওঠার কারণগুলো কী কী। একটা নেপালের প্রাকৃতিক সৌন্দর্য, তোমরা জানো প্রত্যেকে যে নেপালে পুরো দিকটা জুড়েই পাহাড় আছে, পাহাড় পর্বত মিলেই নেপাল, তো খুব সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্যটা। এরপরে পর্বতারোহণের সুবিধা, অর্থাৎ যারা যারা পাহাড় পর্বতে সার্ভাইভ করতে ভালোবাসে, চলতে ভালোবাসে বা ঘুরতে যেতে ভালোবাসে, তাদের জন্য নেপাল একটা খুব সুন্দর স্থান। এরপর দেখো প্রাচীন স্থাপত্য, কারণ নেপালের মধ্যে বৌদ্ধ মন্দির, পশুপতিনাথ মন্দির এবং কপিলাবস্তু, কাঠমান্ডু, পোখরা, লুম্বিনী প্রভৃতি স্থানে প্রাচীন স্থাপত্যের আকর্ষণে মানুষ নেপালে অনেকে বেড়াতে আসেন। পরের প্রশ্ন কি বলেছে দেখো, সার্কের সদস্য দেশগুলির নাম লেখো। সার্কের যেসব সদস্য দেশ, এখানে বাংলাদেশ টোটাল 8টা, বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ এবং আফগানিস্তান। পরের প্রশ্ন কী বলেছে দেখো, 3 প্রকার পাত সীমানার চিত্র অঙ্কন করো। তো এখানে 3 প্রকার পাত সীমানার চিত্র শুধু আঁকতে বলেছে, আমি এখানে ব্যাখ্যা দিয়েছি, কাকে বলে উদাহরণ এবং বৈশিষ্ট্য দিয়েছি। এটা অপসারী পাত সীমানা, আগেরটা অভিসারী পাত সীমানা গেছে, অভিসারী সামনাসামনি এগিয়ে আসা, অপসারী মানে দুদিকে চলে যাওয়া। এবার নিরপেক্ষ পাত সীমানার মধ্যে পাশাপাশি দুজনের মধ্যে ঘর্ষণ লাগা। পরের প্রশ্ন, উদাহরণ আগ্নেয়গিরি শ্রেণীবিভাগে দেখো, আগ্নেয়গিরি এখানে দিয়ে দিয়েছি। আগ্নেয়গিরি সম্পর্কে লেখা, জীবন্ত আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি, অবিরাম, সবিরাম এবং সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। তো এই হচ্ছে টোটাল আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ। ভালো করে তোমরা দেখে নাও আগ্নেয়গিরি কাকে বলে এবং আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ। পরে ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র চিত্র অঙ্কন করতে বলেছে। তো ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র দেখো, কেন্দ্রটা এটা আর উপরটা হচ্ছে উপকেন্দ্র, চ্যুতি দেখা যাচ্ছে এখানে সুন্দর করে ছবিতে। পরের প্রশ্ন, পাললিক শিলার 5টি বৈশিষ্ট্য লেখো। তো পাললিক শিলা যেন নরম হয়ে ভঙ্গুর প্রকৃতি এবং জীবাশ্ম পাওয়া যায়। তো সেইখান থেকে আমরা এখান থেকে পরপর 5টা আমরা পয়েন্ট সুন্দর করে দেখে নিচ্ছি। দেখো ভালো করে 5টা পয়েন্ট আমরা সুন্দর করে, যেখানে 5টি শিলার নাম এবং তাদের রূপান্তরিত রূপ। 5টি শিলার নাম দেখো এখানে শুনতে পাচ্ছি, গ্রানাইট, ব্যাসল্ট, গ্যাব্রো, কাদা পাথর, বেলে পাথর, কোয়ার্টজ, মার্বেল প্রভৃতি হচ্ছে 5টি শিলার নাম। এবং রূপান্তরিত দেখো, গ্রানাইট থেকে নিস, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, কাদা পাথর থেকে স্লেট প্রভৃতি এবং চুনাপাথর থেকে মার্বেল। পরের প্রশ্ন দেখো, কাস্ট ভূমিরূপের সম্পর্কে জানানো লেখো। দেখো কাস্ট ভূমি কাকে বলে, এখানে সুন্দর করে দিয়েছে দেখো, বৃষ্টির জল কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে তা চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে এই ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। স্ট্যালাগমাইট এবং স্ট্যালাগমাইট। আজকে এই পর্যন্ত, দেখা যাচ্ছে পরের দিন 6 নম্বর স্কুলে তোমাদের প্রত্যেকে। তো যারা চ্যানেল নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, এবং পুরনো যারা তারা লাইক করো, কমেন্ট করো, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও। প্রত্যেকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।